हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। আর আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আলোচনা করতে চলেছি রাশিফল। রাশিফল মানে আপনারা জানেন আমরা দুটো করে মাস নিয়ে আলোচনা করি, আর আজকে আমরা আলোচনা করব দুটো করে মাস, অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর 2025 কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আর আমাদের এই আলোচনার ক্ষেত্রে আজকে আমরা যে রাশিটিকে তুলে ধরব তা হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন। তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর 2025 কেমন যাবে এর বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতেই থাকছে। তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটো মাসের মধ্যে কোন মাসটা সব থেকে সেরা মাস, কতটা পরিবর্তন আসন্ন আপনার জীবনে, আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে কতটা ভালো এবং খারাপ ফল লাভ করবেন সবকিছুই জানতে পারবেন। প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব। আগস্ট মাসের আলোচনার ক্ষেত্রে যদি আমরা প্রথমেই চলে যাই কর্মজীবনের দিক থেকে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আপনাদের ভাগ্যের দিক থেকে এই সময় বুধের যে অবস্থান থাকছে এই মাসটা বুধ গ্রহের দ্বারা বিশেষভাবে আপনারা উপকৃত হবেন। যারা দৌড়াদৌড়ির সাথে কোনো কাজ করছেন, যারা অফিসের কাজের পরিবর্তে যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের কিন্তু বুধের দ্বারা ভালো ফল অবশ্যই লাভ করবেন। যারা বিপণন সেক্টরে আছেন তারা ভালো ফল লাভ করবেন। আর বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে বৈদেশিক কাজের সাথে সম্পর্ক থাকলে সেটা অনেক ভালো ফল দিয়ে দেবে। বিদেশি কোম্পানিতে কাজ করলে সেখানে পণ্য কেনা বেচা করা মানুষরাও বাড়ি থেকে দূরে কাজ করছেন যারা, তারাও ভালো ফল লাভ করবেন। আর ব্যবসা করলে বুধের এই গমন অনুকূল ফল দেবে। মাসের প্রথম দিকে রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে আরো ভালো জায়গা দেওয়ার চেষ্টা করবে। ব্যবসা করছেন তাদেরও বলবো উচ্চ স্তরের ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবেন। চাকরিজীবী হয়ে থাকলে পদোন্নতির ক্ষেত্রে ভালো প্রবল সম্ভাবনা। সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো হবে। মাসের দ্বিতীয়ার্ধে লাভের দিক থেকে রবিও কিন্তু অনেকটা ভালো ফল দেবে, অর্থাৎ 2025 সালের আগস্ট মাস কাজের সাথে সম্পর্কিত বিষয়ে ভালো ফল লাভ করবেন। এই বিষয়গুলো ব্যবসা বা চাকরির সাথে সম্পর্কিত হোক না কেন, প্রায় প্রত্যেকটা বিষয়ের সাথে যুক্ত যারা আছেন এই মাসে কর্মক্ষেত্র অত্যন্ত ভালো হতে চলেছে তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের। যারা অর্থনৈতিক চিন্তা ভাবনা করছিলেন সেই ক্ষেত্রে 2025 সালের আগস্ট মাস অর্থনৈতিক দিক থেকে আপনি এমন কিছু কাজ করতে থাকবেন যেটা আপনাকে ভালো লাভ দিতে পারে, অর্থাৎ মাসের প্রথম দিকটায় রবি লাভের পথ খুলে দেবে। অন্যদিকে মাসের দ্বিতীয় ভাগে রবি আপনাকে কিন্তু সেই পথগুলো থেকে আরো আয় করানোর সুযোগ তৈরি করে দেবে। আর 17ই আগস্ট থেকে লাভের ঘরের ক্ষেত্রে রবি অর্থাৎ আপনাদের ভালো লাভ দেওয়ার চেষ্টা করবে। অর্থের দিক থেকে কিছুটা দুর্বল অবস্থান যতই থাকুক গ্রহগত ক্ষেত্র, সঞ্চয়ের দিক থেকে দুর্বল থাকলেও আপনি কিন্তু অর্থ অবশ্যই লাভ করতে পারবেন। ভালো পরিকল্পনা করতে পারবেন। নতুন করে অর্থ সঞ্চয় করতে হয়তো পারবেন না, কিন্তু সঞ্চিত অর্থকে রক্ষা করতে পারবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে একটু মিশ্র ফল আছে। শুক্রের গোচর 21 আগস্ট পর্যন্ত অনুকূল থাকছে, যেটা সাধারণত এই মাসে আপনাদের স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো। অর্থাৎ যদি আপনার ইতিমধ্যে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি সুস্থ থাকবেন, অর্থাৎ এই মাসে কোনো নতুন সমস্যা আসার সম্ভাবনা নেই। অন্যদিকে যদি আপনার ইতিমধ্যেই কোনো সমস্যা থাকে তাহলে এই মাসে আপনার একজন ভালো ডাক্তারের সাথে দেখা করতেই পারেন। বিশেষ করে 21 আগস্টের আগে কেউ আপনাকে একজন ভালো ডাক্তারের সাথে বা কাছে নিয়ে যেতে পারেন এবং আপনার অতীতের যে সমস্যা সেগুলো থেকে মুক্তি দেবে।
21 আগস্টের পরে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সচেতনতার প্রয়োজন। শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব বিবেচনা করলে আঘাত আচর এগুলোর ভয় আছে, কিন্তু এই ক্ষেত্রে যদি যানবাহন নিজে থেকে চালাচ্ছেন বা সাবধানে যানবাহন চালানো প্রয়োজন আছে, তাহলে অবশ্যই বলবো একটু সতর্ক সাবধানতার সাথে চালান, ভালো হবে। 21 আগস্টের আগে বৃহস্পতি শুক্রের সংযোগ আপনাকে সাহায্য করবে, তবে অসাবধানতার ক্ষেত্রে এই শুভ প্রভাবও কমে যাবে। আর এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, আপনি আপনার স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন। প্রেম বৈবাহিক জীবনে আছেন আগস্ট 2025, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময়টাই প্রেমের দিক থেকে শনির যে অবস্থান, মাসের বেশিরভাগ ক্ষেত্রেই বুধের উপ নক্ষত্রে, যেটা একটা অনুকূল ফল দেবে। সৌভাগ্যের প্রতীক বৃহস্পতি পঞ্চম ঘরে দৃষ্টি রাখছে, একটা অনুকূল বিষয়, তবে পঞ্চম ঘরে রাহুর গোচর শুভ নয়। পঞ্চম ঘরে শনির উপর মঙ্গলের দৃষ্টিও ভালো ফল দেবে না, অর্থাৎ এই মাসে প্রেম জীবনে কিছু অস্থির ভাব আসবে। আর এরপরে প্রেমে আরো অগ্রগতি আছে, এর অর্থ হচ্ছে ঝগড়াঝাটির মধ্যে দিয়েই আপনি দেখতে পাবেন প্রেম জীবনে অগ্রগতি আসবে। বিশেষ করে 21 আগস্টের আগের সময়টা প্রেমের সম্পর্কের জন্য ভালো, তারপরের সময়টা তুলনামূলকভাবে দুর্বল, কারণ প্রেমের গ্রহ শুক্র 21 আগস্টের পরে আপনি দেখতে পাবেন কিছুটা দুর্বল হয়ে যেতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে এগিয়ে যেতে হবে, গোচর ও গত ক্ষেত্রে যাই থাকুক না কেন বৈবাহিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, তবেই ভালো ফল লাভ করতে পারবেন। আর পারিবারিক জীবনের দিক থেকে এই আগস্ট মাসে আপনি লক্ষ্য করতে পারবেন গড়ের থেকে কিছুটা হলেও ভালো ফল, অর্থাৎ আপনি লক্ষ্য করতে পারবেন যে কোনো ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি আসবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে, কিছু পার্থক্য আসবে, পরিবারের সদস্যদের থেকে দূরে থাকার পরিস্থিতি তৈরি হতে পারে। শনি মঙ্গলের দিকে দৃষ্টিপাত করছে, ক্ষেত্রে শারীরিক দূরত্বের পাশাপাশি কোনো মানসিক দূরত্ব আসতে পারে। এই অর্থ কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ককে ঠিক রাখতে হবে, চেষ্টা করতে হবে। আর এই মাসে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। আপনি লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছেন, তৃতীয় ঘর থেকে দৃষ্টি রাখছেন, সম্পর্কের কোনো সমস্যা থাকলে রোধ করে দেবে। ভাইদের জন্য দায়ী গ্রহ মঙ্গল দ্বাদশ ঘরে থাকছেন, শনির দৃষ্টি থাকছে, কিছু বিষয়ে অনুশোচনা বিরক্তি এগুলো আসবে। যদিও এটা বিরক্তি দীর্ঘস্থায়ী হবে না, অর্থাৎ ভাইদের মধ্যে ছোটখাটো মতপার্থক্য বিরক্তি থাকবে, তবে শীঘ্রই এগুলো চলে যাবে, সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। তবে এই মাসে আপনি আপনার পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়ে মিশ্র ফল পাবেন। কখনো কখনো পারিবারিক বিষয় নিয়ে কিছু উত্তেজনা আসতে পারে, কখনো কখনো পরিবারের জন্য কিছু চমৎকার জায়গা আসতে পারে। 2025 সালের আগস্ট মাস অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে একটা অনুকূল অবস্থান, যেটা পারিবারিক জীবনে একটা সুযোগ আপনি পাবেন। শনি প্রতিগামী মঙ্গলের দৃষ্টি, কখনো কখনো আপনি কিছু পারিবারিক সমস্যা দেখতে পাবেন, বিশেষ করে বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি যেগুলো থাকে সেগুলো একটু মাঝে মধ্যে সমস্যা আনবে, সেই দিকটা একটু বিশেষ সতর্কতা অবলম্বন আপনাকে রাখতে হবে। আমরা চলে আসবো সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। সেপ্টেম্বর 2025 তুলা রাশি বা লেপ্রা সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন, 2025 সালের সেপ্টেম্বর মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আগস্টের থেকে দারুণ ফল আপনি লক্ষ্য করবেন, কারণ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা উন্নত হবে, আপনি যে কোনোভাবে অর্থ পাবেন। আপনি কর্মে লেগে আছেন, কর্মের দিক থেকে ভালো, অবশ্যই পথ খুলে যাবে। সেপ্টেম্বর মাস 2025 মাসের শুরু থেকেই শুক্রের অবস্থান কর্মক্ষেত্রে পজিটিভিটি তৈরি করবে। আপনি আপনার সহকর্মী পরিবেশের সাথে সংযুক্ত বোধ করবেন, তবুও এগুলো আপনার কাজ থেকে আপনাকে বিচ্যুতি আনতে পারে, তাই কাজের প্রতি মনোযোগ দিন প্রথম থেকেই, আর কাজে লেগে থাকুন। শনি কিন্তু আপনাকে তবেই সেই সংযোগের মাধ্যমে ভালো ফল দেবে। কিছু কষ্ট করবেন, কিছু কঠোর পরিশ্রম করবেন, পেশাদার ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। আপনি প্রচেষ্টা দ্বারা পজিটিভিটি তৈরি করে ফেলবেন, আপনার ভালো কাজের পদোন্নতি স্বীকৃতি এগুলো আসবে। এছাড়াও 15 তারিখে শুক্র আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে, আপনাকে আপনার কাজে আরো মনোনিবেশ করতে হবে, কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে স্ট্রং করতে হবে, তবেই ভালো ফল লাভ করবেন। তবে 13 তারিখের পরে মঙ্গল আপনার প্রথম ঘরে স্থানান্তরিত হবে, তার সম্পূর্ণ সপ্তম ঘরের দৃষ্টি দিয়ে সপ্তম ঘরকে দেখবে। আর এক্ষেত্রে ইন্ডিকেশন দিচ্ছে আপনি ব্যবসা থেকে ভালো অর্থ উপার্জন করবেন, বিশেষ করে বিদেশি কোনো মাধ্যমে সেটা করবেন। বিদেশি অংশীদারদের সাথে সহযোগিতা চমৎকার ফল নিয়ে আসবে। আর আপনি যদি মাসের শেষের দিকে রাগ এড়িয়ে যান, শান্ত থাকেন, তাহলে আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য কিন্তু আসবে।
যারা অর্থ নিয়ে অনেক দুশ্চিন্তা করছিলেন, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে, অস্থিরতার মধ্যে দিয়ে আপনি আপনার অর্থকে অনেকটাই শক্তিশালী জায়গায় নিয়ে আসতে পারবেন। অপ্রত্যাশিত ব্যয় এগুলো উদ্বেগের কারণ তৈরি করবে, ক্রমাগত ব্যয়টা বাড়তে পারে, তাই সেই দিকটা লক্ষ্য রাখুন। রবি বুধ কেতুর অবস্থান একাদশ ঘরে আপনার আয় কি বাড়াবে, আপনার আর্থিক পরিস্থিতিকে উন্নত করবে। তবুও বলবো পঞ্চম ঘরে রাহু আপনার জন্য শেয়ার বাজার অন্যান্য উপায়ে অর্থ উপার্জনের সম্ভাবনাকে তৈরি করবে। সেপ্টেম্বর মাস 2025 আপনি লক্ষ্য করবেন বৃহস্পতি আপনার ভাগ্যকে উন্নত করবে, আপনার প্রথম ঘরে অবস্থান করছে, ভাগ্যের সাহায্যে আর্থিক লাভ তৈরি করে দেবে। ঠিক 13 তারিখে মঙ্গলের যে দ্বাদশ স্থান থেকে পঞ্চম স্থানে চলে যাওয়া, যার ফলে আপনার খরচ কমবে। 15 তারিখে বুধ দ্বাদশ স্থানে প্রবেশ করবে, 17 তারিখে রবি আসবে, যেটা আপনার খরচ কিছুটা বাড়িয়ে দিতে পারে, তবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা বেড়ে যাবে, এই ব্যয়গুলোকে সার্থক করে দেবে। 15 তারিখে শুক্র একাদশ স্থানে ফিরে আসবে, যার ফলে আপনার আয় আবার বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই এগুলোর দিকে একটু খেয়াল রাখুন, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়েই এগিয়ে যাবেন অর্থনৈতিক ক্ষেত্রটা। যারা স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলেন, তাদের বলবো আপনাদের এই স্বাস্থ্যের দিক থেকে রাহু যেহেতু পঞ্চম স্থানে আছে, রবি বুধ কেতু একাদশ স্থানে থাকছে, কারণ এগুলো উপেক্ষা করলে স্বাস্থ্য কিন্তু আরো বেড়ে যাবে। স্বাস্থ্যর ক্ষেত্রে সমস্যা আছে, সেগুলো বাড়তে দিলে হবে না। 2025 সালের ঠিক সেপ্টেম্বর মাসটা শনি বড় সমস্যা নিয়ে আসবে না, তবে মঙ্গল শনির দৃষ্টিতে থাকলে টিউমার বা অন্যান্য শারীরিক সমস্যা আসবে, আর এই ধরনের সমস্যাগুলো অবিলম্বে মোকাবিলা করতে হবে, অন্যথায় সময়ের সাথে সাথে আরো খারাপ হবে। আর মাসের শেষের দিকে অবস্থার উন্নতি আছে, আপনি আপনার স্বাস্থ্যের অনুকূল পরিবর্তন দেখতে পাবেন। আপনি ব্যায়াম করুন, প্রাণায়াম করুন, শারীরিক সুস্থতার উন্নতির জন্য সক্রিয়ভাবে কাজ করুন, আপনার মনোযোগ স্বাস্থ্যের দিকে রাখুন। দেখুন আপনি ঠিকঠাক সবকিছুই করতে পারবেন, পরিশ্রমের মাধ্য দিয়ে অবশ্যই মূল্যবান সেই জায়গাগুলোকে ধরে রাখতে পারবেন। প্রেম বৈবাহিক জীবনে আছেন, প্রেমের জীবন সেপ্টেম্বর মাসে একটু কঠিন হয়ে যাবে। 2025 সালের এই সেপ্টেম্বর মাস অবশ্যই বলবো প্রেম জীবনের দিক থেকে একটু সমস্যা বহুল আছে। জ্যোতিষশাস্ত্রীয় যে প্রভাব গত ক্ষেত্র প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অসুবিধা নিয়ে আসতে পারে, বিবাদ দেখা দিতে পারে। জ্ঞান অবশ্যই বাড়াতে হবে, আপনার বয়সের জন্য পরিপক্কভাবে কাজ করতে হবে, আপনি আপনার সম্পর্ককে পরিচালনা করতে সক্ষম হবেন। আপনার সম্পর্ক বজায় রাখতে সাহায্য করার জন্য আপনি সম্ভবত কোনো জ্ঞানী বোধগম্য ব্যক্তির আশীর্বাদ পাবেন, আর সেই সাথে ঐশ্বরিক করুণাও পাবেন। আপনার নিজের উন্নতির দিকে মনোনিবেশ করুন। বুধ 15 তারিখে রবি আগে দ্বাদশতম ঘরে যে প্রবেশ করছেন, 17 তারিখে রবিও দ্বাদশ ঘরে প্রবেশ করছেন, তবে শুক্র আপনার একাদশতম ঘরে প্রবেশ করবেন। 15 তারিখে পঞ্চম ঘরে দৃষ্টি দেবে। এই যে গ্রহগত অবস্থান এবং দৃষ্টি আপনার রোমান্টিক বন্ধনকে স্ট্রং করে দেবে, আপনার সম্পর্ককে আরো ভালোবাসায় যুক্ত করে দেবে। মাসের শুরুতে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করলে বিবাহিত মানুষরা তাদের সম্পর্কের ক্ষেত্রে বারবার উত্তেজনা দ্বন্দ্ব অনুভব করবেন। মতবিরোধ অহংকার দ্বন্দ্বের কারণে সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে। তবে 13 তারিখ থেকে শুরু করে মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি করছে, প্রথম ঘরে প্রবেশ করছে, যেটা এই সমস্যাগুলো কিছুটা কমবে। তবে আপনাকে অবশ্যই সতর্কতা কিন্তু থাকতেই হবে। পারিবারিক সম্পর্কে আছেন, মাঝারি ফল লাভ করবেন। শুক্রের যে অবস্থান থাকছে, সম্প্রীতি স্নেহ এগুলো বাড়বে, পারস্পরিক বোঝাপড়া বাড়বে। সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি তার যে দৃষ্টি, এটা কিন্তু পঞ্চম ঘরে, যেটা অবশ্যই সন্তানদের মধ্যে যে ভালোভাবে যত্ন নেওয়ার ইচ্ছে, আপনি পারিবারিক যে সমস্যাগুলো কার্যকরভাবে পরিচালনা করার জন্য সঠিক সিদ্ধান্তগুলো নেবেন। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল প্রাথমিকভাবে দ্বাদশ ঘরে, যার ফলে পারিবারিক ব্যয় বাড়বে। 13 তারিখের পরে মঙ্গল আপনার প্রথম ঘরে প্রবেশ করছে, যার ফলে পরিবারের সদস্যরা আপনার সাধনায় আপনাকে সমর্থন করবে। তবে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এটা আপনার সম্পর্ককে ধ্বংস করে দেবে। আপনার তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি নভেম্বর জুড়ে একাদশ ঘরে থাকছে, আশ্বস্ত করবে যে ভাই বোনেরা আপনাকে সমর্থন করবে এবং সমস্ত কাজে আপনাকে সহায়তা করবে। তারা আপনাকে আপনার ব্যবসাকে বাড়াতে, ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সহযোগিতার প্রয়োজন তারা করবে। তবে আপনার পিতা মাতার স্বাস্থ্য ভালো থাকছে, বাড়িতে আনন্দের মুহূর্ত থাকছে। তবুও বলবো আপনার পিতা মাতার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে, তবেই ভালো ফল আপনি লাভ করতে পারবেন। তবে প্রতিকার কি করতে পারেন? দেখুন, প্রতিকার যদি পারেন শুক্রবার করে দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করুন, শ্রী সূক্ত পাঠ করুন। বৃহস্পতিবার পারলে কোনো ব্রাহ্মণ
বা আপনার ছাত্রকে দুপুরের খাবার পরিবেশন করুন অথবা পড়াশোনার উপকরণ দান করুন। বুধবার সন্ধ্যায় মন্দিরে 1 বাটি কালো তিল উৎসর্গ করে আসুন। পজিটিভ ফল পেতে চাইলে শুক্রের বীজ মন্ত্র ওং শুক্রায় নমঃ জপ করুন, দারুণ ফল আপনি লাভ করতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।